আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই দেখুন আমাদের বাজার নিয়ে চলে আসছে পুঁই শাক, ধুন্দুল, সজনে ডাঁটা, চিংড়ি মাছ। আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তাটা অবশ্যই আপনারা বাসায় বানায় খাবেন। ভর্তাটা খুবই ভালো লাগবে। পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো। এই যে পটল, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমি গরম পানির ভিতরে সিদ্ধ করব। সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে বেটে নিব। এই যে দেখুন পটলগুলো একটু এসরাইয়া দিচ্ছি, সিলি নাই, এসরাইয়া নিচ্ছি পটলগুলা। হ্যাঁ, সিদ্ধ করে সুন্দর করে সিদ্ধ করে পাটায় বেটে নিব। চিংড়ি মাছও দিয়ে দিব তার সাথে। এখন পেঁয়াজ দিলাম, মরিচগুলা দিলাম, দেওয়ার পরে যে ভালোভাবে সিদ্ধ করে নেব। নিয়ে এই যে চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে এগুলা পাটায় ভালো করে বাটবো। বাটার পরে সুন্দর করে পেঁয়াজের মধ্যে একটু কালিজিরা দিয়ে বাগার দিব। খেতে খুব ভালো লাগবে। আপনারা সবাই ভর্তাটা ট্রাই করবেন। কেমন হয়েছে বানায় খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। আর আমি ছোট ছোট ভিডিও দেই, আপনারা একটু দয়া করে দেখবেন এবং আমার পাশে থাকবেন। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, পটল মরিচ সবগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব একসাথে বেটে আমি এগুলা এখন এই দিয়ে কড়াইয়ের মধ্যে সরষা তেল দিচ্ছি। যেটার মধ্যে সিদ্ধ করছি না সেটার মধ্যে সরষা তেল, এই যে পেঁয়াজগুলো দিলাম, দিয়ে আমি নেড়ে নিব। একটু কালি জিরা দিব, দিয়ে সুন্দর করে বাগার দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব কিন্তু ভালো লাগবে। আপনারা ভালো বাগার দিয়ে না এভাবে ভর্তা বানাবেন, বানায়া খাবেন। এই দেখুন কালি জিরা দিয়ে দিলাম, কালি জিরা দিয়ে এই যে দেখুন পেস্টটাও হয়ে গেছে, কড়াইটা পুড়ে যাচ্ছে। এই যে দেখুন পটল আর এই যে এগুলো বেটে নিছি। এখন এই যে এগুলো ভালো করে একটু নাড়বো। হয়ে গেছে আমার ভর্তাটা খেয়ে দেখবেন, বানায় বাসায় ট্রাই করবেন। এই যে ভর্তাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। যেরকম সুন্দর হয়েছে সেরকম কিন্তু খুব মজা হয়েছে। দেখছো অনেক সুন্দর হয়েছে ভর্তাটা, দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন। এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিও বড় হয়ে যাবে। পাট শাক দিয়ে আবার চিংড়ি মাছ রান্না করছি। আমার হাজব্যান্ডকে এখন খেতে দিব। খেয়ে আমার হাজব্যান্ড বলছে ভর্তাটা খুব মজা হয়েছে। আমরাও খাইছি, ভর্তাটা খুবই মজা হয়েছে। আপনারা বাসায় বানাবেন, ট্রাই করবেন। এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিছি, নামাজ পড়ে আসছে। পাট শাক দিয়ে চিংড়ি মাছ, পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তা, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আজকে এই আমার রান্না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও শেষ হয়ে যাবে এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।